ওই তো ওই তো একটা বেগুন গাছ। আমি বরং এই বেগুন গাছটাই লুকিয়ে পড়ি, নয়তো শয়তান জাদুকর আমাকে ধরে ফেলবে। আরে, এটা আমি কি দেখছি? এতদিনে আমার বেগুন গাছে ফুল এসেছে। তাহলে তো অল্প দিনের মধ্যেই আমার বেগুন গাছে অনেক অনেক বেগুন ধরবে। কি রে হতচ্ছাড়ি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? বাড়িতে কি কোনো কাজ নাই নাকি? এইদিকে আমার মেয়েটার ঘুম থেকে ওঠার সময় হয়ে এসেছে। ওর জন্য কি খাবার রেডি করেছিস? মামি, দেখো না, আমার বেগুন গাছে কত ফুল এসেছে। কিছুদিনের মধ্যেই গাছটাতে অনেক বেগুন ধরবে। আদিক্ষেতা দেখে বাঁচি না, যেমন মামা তেমন ভাগ্নি। আজকেই আমি গাছটা উপড়ে ফেলবো। যা বলছি তাড়াতাড়ি যা, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। না না মামি, তুমি এই গাছটা উপড়ে ফেলো না। আমি গাছটা কত কষ্ট করে লাগিয়েছি। তুমি বলো কিসের জন্য ডাকছিলে, কি কাজ করতে হবে? বেলা তো অনেক হয়ে গেছে, একটু পরে আমার মেয়েটা ঘুম থেকে উঠে খাবে কি? হ্যাঁ, যা তাড়াতাড়ি গিয়ে রান্না কর। একদম ভুলে গেছি মামি, আমি এক্ষুনি বানাচ্ছি। ভুলে গেছিস তাই না? তোর মা তো মরে গিয়ে আমাদের কাছে ফেলে গেছে। কই, আমরা তো ভুলে যাইনি তোকে। আর হ্যাঁ, আর একটা কথা, তোর মামা এলে আবার ওর কাছে আমার নামে নালিশ করিস না। না না মামি, তুমি এসব কি বলছো? আমি মামাকে কিছুই বলবো না। হে ওপরওয়ালা, কেন তুমি আমার কাছ থেকে আমার বাবা মাকে কেড়ে নিলে? তাহলে এত অল্প বয়সে আমাকে এত কষ্ট সহ্য করতে হতো না। আহারে, কি সুন্দর ফুটফুটে মেয়ে, মনে কত দুঃখ। ওর জন্য কিছু একটা করতেই হবে। কিন্তু আমি এখান থেকে কি করে বের হব? জাদুকরটা যদি আমাকে ধরে নিয়ে যায়। কি রে অপয়া অলক্ষী, এখনো তুই এখানেই দাঁড়িয়ে আছিস? আমার কথা কি কানে যায় না তোর? একে মুন্নি, তুমি মেয়েটার কান ধরে টানাটানি করছো কেন? মেয়েটা তো ব্যথা পাচ্ছে, তাই না? আরে মামা, মামি আমাকে আদর করে কান ধরেছে। আমার কোনো ব্যথা লাগেনি, তাই না মামি? আরে হ্যাঁ হ্যাঁ, তুমি কি করে ভাবলে গো আমি তোমার ভাগ্নিকে মেরেছি? কি যে বলো না মামি, তুমি তো আমাকে কত ভালোবাসো। তুমি কি আমাকে মারতে পারো? ওগো, তা বলি, আজকে তো মাসের 1 তারিখ। আজকে তো মুন্নির দাদি বাড়ি থেকে টাকা পাঠানোর কথা। তা টাকাটা কি পাঠিয়েছে? পাঠিয়ে থাকলে তুমি আমাকে দাও না, না হলে তুমি আবার হারিয়ে ফেলবে। হ্যাঁ হ্যাঁ, ওর দাদুর বাড়ি থেকে টাকা পাঠিয়েছে। দাঁড়াও, আমি টাকাটা দিচ্ছি। মা মিনা, এই দেখ, তোর জন্য তোর চাচা একটা নতুন জামা পাঠিয়েছে। বা, বেশ সুন্দর তো। দেখো মা, এটা ওর থেকে আমাকে বেশি মানাবে, তাই না? হ্যাঁ মা, এটা তোকেই বেশি মানাবে। হ্যাঁ বোন, এটা তোকেই বেশি মানাবে। এটা বরং তুই রেখে দে। কিন্তু মারে, এইটা তো তোর চাচা তোর জন্য পাঠিয়েছে, তুই এটা ওকে দিয়ে দিচ্ছিস? তাতে কি হয়েছে মামা? এটা বোন পরলেই বেশি সুন্দর লাগবে, আমাকে তো তেমন একটা ভালো লাগবে না। দেখলে মা, কেমন মুখে মুখে তর্ক করছে। বাবার সামনে জামাটা দিয়ে কত মহান হয়ে গেল। যত বড় মুখ নয় তত বড় কথা। মা ঝুমা, তুই কোনো চিন্তা করিস না। ওর দাদু বাড়ি থেকে টাকা পাঠিয়েছে, ওগুলো আমি ওকে কিছুতেই দিব না। তোর বাবা তোর দিকে খেয়ালই রাখে না। আমি এগুলো দিয়ে তোকে কানের দুল বানিয়ে দিব। এই, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? হ্যাঁ, যা রান্না কর। এ আমি কোন পাপের শাস্তি পাচ্ছি? বাবা মা চলে যাওয়ার পর থেকে যাকে আমি নিজের মায়ের মতো ভালোবাসতাম,
সে আমাকে সারাক্ষণ কথা শোনায়। যে বোনকে আমি নিজের বোন ভাবতাম সেও আমাকে কষ্ট দেয়। আর কত এইভাবে নরক যন্ত্রণা সহ্য করব আমি? আরে ওই তো মেয়েটা কি সুন্দর দেখতে, এই গাছটার কাছে এসে কান্না করছে কেন? না, আমাকে আর এভাবে থাকতে হবে না, আমাকে ওর সামনে যেতেই হবে। এটা আমি কি দেখছি? এটা একটা সত্যিকারের পরী? হ্যাঁ, তুমি সত্যি দেখেছো, আমি সত্যিকারের পরী। এক জাদুকর আমাকে ধরতে এসেছিল, তাই আমি তোমাদের বেগুন গাছটায় লুকিয়েছিলাম। তাহলে তুমি বেগুন গাছ থেকে বেরিয়ে আসলে কেন? যদি তোমাকে ওই জাদুকরটা ধরে নিয়ে যায়? না, সে আর আসবে না, পূর্ণিমা তো শেষ হয়ে গেছে, আর আসবে না সে। আমি তোমার সব কথা শুনে ফেলেছি। তোমার মামি আর তোমার বোনকে উচিত শিক্ষা দিতে হবে, তারপর আমি এখান থেকে চলে যাব। না না পরি, তুমি কিছু করো না, শত হলেও ওরা আমার আপনজন। কেউ আসছে, আমি যাই। কিরে হতচ্ছাড়ি, কার সাথে কথা বলছিস? তোর মোরা মা এসেছিল নাকি? হ্যাঁ, মামি, তুমি এসব কি বলছো? আমি সত্যি বলছি, আমি কারোর সঙ্গে কথা বলছিলাম না। সত্যি বলবি না? আজকে আমি তোর কান ছিঁড়েই ফেলবো। ওরে বাবা রে, আমার হাতটা ভেঙে গেল। এই মেয়ে, তুই কি করলি? জাদুর পরি দিয়ে আমার হাতটা ভেঙে দিলি। আরে কি হয়েছে এখানে? এত চিৎকার চেঁচামেচি কেন? মা মিনা, তুই আমাকে সবটা খুলে বল তো। তারপর মিনা তার মামাকে সব কিছু খুলে বলে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর এরকমটা হবে না। টাকা আর ঝুমার জন্য পাগল হয়ে গিয়েছিলাম। ছি ছি, এতদিন তুমি না বলতে ও তোমার মেয়ে, আর তুমি এত অত্যাচার করেছো ওর উপরে। এক্ষুনি তোমরা আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, এখানে তোমাদের কোনো জায়গা নেই। না মামা, তুমি মামি আর বোনকে তাড়িয়ে দিও না। আমার কাজ করতে কোনো কষ্ট হয় না। তুমি ওদেরকে তাড়িয়ে দিও না মামা। দরকার হলে আমি এখান থেকে চলে যাব। দেখলে তো, এতদিন তোমরা যাকে এত কষ্ট দিয়েছো, আজ সে তোমাকে বাড়ি থেকে যেতে দিচ্ছে না, থাকতে বলছে তোমাদের। তাও শিক্ষা হলো না, আমার কাছে ক্ষমা চেয়ে কী হবে? এতদিন তোমরা যাকে এত কষ্ট দিয়েছো, এত অত্যাচার করেছো, তার কাছে ক্ষমা চাও। মা মিনা, তুই আমাকে ক্ষমা করে দে, আমি তোর সাথে অনেক অত্যাচার করেছি। আজ থেকে তুই আমার বড় মেয়ে, এখন আমি তোর উপর আর অত্যাচার করব না।